ক্যান্সার এই নামটা শুনলে আতঙ্ক লাগে। চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, ক্যান্সার মানে এখনো আতঙ্ক সেরে উঠতে না পারার। এই মারণ রোগকে আটকে দেওয়া না গেলেও সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিতে চলেছে একটা ভ্যাকসিন। রাশিয়ার বিজ্ঞানীরা এন্টারোমিক্স নামে একটা পরীক্ষামূলক ভ্যাকসিন আবিষ্কার করেছেন, যা নাকি ক্যান্সার প্রতিরোধে সক্ষম। এই খবর সামনে আসতেই বিজ্ঞানীরা বিশ্বব্যাপী কৌতূহল জাগিয়ে তুলেছেন, যা আগামী দিনে গেম চেঞ্জার হিসেবে আবিষ্কার বলে মনে করা হচ্ছে। এই ভ্যাকসিন 100% কার্যকর বলা হচ্ছে। ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি ক্যান্সার ভ্যাকসিন তৈরি করেছে। গোটা বিশ্বজুড়ে ক্যান্সার এখন ভয়াবহ আকার নিয়েছে, ফলে এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন অনেকেই। এফএমবিডির প্রধান ভেরোনিকা স্কভোসোভা বলেন যে রাশিয়ান এন্টারোমিক্স ক্যান্সার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এই এমআরএনএ ভিত্তিক ভ্যাকসিনটা তার সুরক্ষা এবং কার্যকারিতা প্রমাণ করে সমস্ত প্রাক ক্লিনিক্যাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এই ভ্যাকসিনের প্রাথমিক লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যান্সার। এটি 4টি ক্ষতিকারক ভাইরাসকে একত্রিত করে ক্যান্সার কোষগুলোকে খুঁজে বের করার জন্য এবং শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রতিরোধ করার জন্য পুনরায় তৈরি করা হয়। এন্টারোমিক্স এখনও মানব পরীক্ষার প্রথম পর্যায়ে রয়েছে। ক্যান্সার রোগীদের শরীরে প্রয়োগ করার আগেই জীবনদায়ী ভ্যাকসিনকে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ট্রায়ালে প্রথম ধাপের গবেষণায় প্রায় 48 জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। রাশিয়ান সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, রাশিয়ার ক্যান্সার ভ্যাকসিন দুর্দান্তভাবে কাজ করছে। এফএমবিএ প্রধান ভেরোনিকা স্কভোসোভা ইস্টার্ন ইকোনমিক ফোরামে এই ঘোষণা করেছেন। স্কভোসোভা বলেন, এই গবেষণা বেশ কয়েক বছর ধরে চলছিল, যার মধ্যে শেষ 3 বছর শুধুমাত্র বাধ্যতামূলক প্রো ক্লিনিক্যাল গবেষণা চলছে। ভ্যাকসিনটা এখন থেকেই ব্যবহার করা যাবে। আমরা শুধু সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছি। তারপর তিনি আরও বলেন যে ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর আগে যে কাজ থাকে সেই সমস্ত কাজ হয়ে গিয়েছে। বারবার ব্যবহারের পরেও ভ্যাকসিনের সুরক্ষা এবং এর কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। গবেষকরা এই সময়ের মধ্যেই টিউমারের আকার কমানো, টিউমারের বৃদ্ধির হার কমানোর কাজ করছেন। এছাড়াও গবেষণায় ভ্যাকসিনের কারণে রোগীর বেঁচে থাকার হার বৃদ্ধির ইঙ্গিতও দেওয়া হয়েছে। এবার আপনাদের বলবো যে এই ভ্যাকসিন কিভাবে কাজ করছে। প্রোক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে বারবার ব্যবহারের পরেও ভ্যাকসিনটা নিরাপদ এবং কার্যকর। গবেষকরা সময়ের সঙ্গে সঙ্গে টিউমারের আকার এবং বৃদ্ধির হ্রাস লক্ষ্য করেছেন। গবেষণায় আরও দেখা গিয়েছে ভ্যাকসিনটা রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করছে। পাশাপাশি গ্লিওব্লাস্টোমা, যা কিনা মস্তিষ্কের দ্রুত বর্ধনশীল ক্যান্সার, তার ওপর টিকার প্রয়োগ হবে। ত্বকের ক্যান্সার, মেলানোমা, আকুলার মেলানোমা, যা চোখের ক্ষতি করে, তার উপরেও প্রয়োগ করা হবে এক্সটারোমিক্স টিকা। রুশ বিজ্ঞানীরা জানিয়েছেন, পরীক্ষামূলক প্রয়োগে দেখা গিয়েছে এন্টারোমিক্স টিকা 100% কার্যকর। ফলে ক্যান্সারের চিকিৎসায় নয়া দিগন্তের উন্মোচন হলো বলে মনে করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের প্রভূত উন্নতি হয়েছে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এখন ক্যান্সার রোগীকেও সারিয়ে তোলা সম্ভব। বহু বছর সুস্থভাবে বেঁচে থাকতে পারে ক্যান্সার আক্রান্তরা। কিন্তু যে পর্যায়ে ধরা পড়লে সুস্থ থাকা যায়, সেই পর্যায়ে খুব কম রোগীরই ক্যান্সার ধরা পড়ে। অধিকাংশই যখন চিকিৎসকের শরণাপন্ন হন, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। উপসর্গভিত্তিক চিকিৎসা করা ছাড়া আর কিছুই থাকে না। অনেক সময় আবার পুরোপুরি সুস্থ হয়ে যাবার পরও ফের শরীরে বাসা বাঁধে এই মারণ রোগ। আর সবথেকে উদ্বেগের বিষয় হলো অতিরিক্ত ধূমপান। পরিবেশগত কারণে সারা বিশ্ব জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগামী কয়েক বছরের মধ্যে সারা বিশ্বেই ক্যান্সার মহামারীর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। যে কোনো টিকার কাজই হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে তোলা। শরীরে যদি কোনো বিজাতীয় প্রোটিন প্রবেশ করে, তাহলে শরীর তার নিজস্ব প্রতিরোধ ক্ষমতা দিয়ে তা আটকানোর চেষ্টা করে। ক্যান্সারের সময় শরীরের নিজস্ব কোষগুলোই শত্রু হয়ে ওঠে, ফলে অনিয়ন্ত্রিতভাবে বিভাজন শুরু হয়ে যায়। এর ফলে টক্সিন তৈরি হতে থাকে। এই প্রক্রিয়াকে থামাতে হলে দুটো জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে অ্যান্টিবডি, অন্যটা হচ্ছে ইমিউনোসাইট। ইমিউনোসাইট আবার সেই সব কোষ যারা অ্যান্টিবডি তৈরি করে। শরীরে রোগ প্রতিরোধ শক্তিকে বাড়িয়ে তোলে এই ইমিউনোসাইট, যার বিভিন্ন কোষ, ফলে বিভিন্ন কোষ এই ইমিউনোসাইট বাড়িয়ে তোলে শক্তিকে, ফলে বিভিন্ন কোষ শক্তিশালী এবং সক্রিয় হয়ে ওঠে। এই ইমিউনোসাইট কোষগুলিকে সক্রিয় করে তুলতেই টিকা বা প্রতিষেধক তৈরি হয়। রাশিয়ার দাবি, তাদের তৈরি টিকা ইমিউনোসাইটকে অধিক মাত্রায় এবং দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। ফলে ক্যান্সারের কোষ আর তৈরি হবে না। যদিও রাশিয়ায় তৈরি টিকা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারেনি যে এটা সত্যিই কাজ করবে কিনা।
এর জন্য দরকার আরও কয়েক পর্যায়ের পরীক্ষা। সেগুলো সম্পন্ন হবার পরে রাশিয়া এই বিষয়ে ঘোষণা করবে। এছাড়াও ফুসফুস, স্তন, কোলোরেক্টাল এবং অগ্নাশয়ের ক্যান্সার আক্রান্ত ব্যক্তিরাও এই টিকা নিতে পারেন। একইভাবে বংশগত ক্যান্সার সিন্ড্রোমের উচ্চ ঝুঁকিপূর্ণ রোগী এবং কেমোথেরাপি প্রতিরোধী ক্যান্সারের রোগীরাও এই টিকা থেকে উপকৃত হতে পারবেন। রাশিয়ার এন্টারোমিক্স ক্যান্সার ভ্যাকসিন ব্যবহারের জন্য একেবারেই রেডি। বিজ্ঞানীরা হেলথ ডিপার্টমেন্টের অনুমোদনের জন্য অপেক্ষা করছেন। স্করভোসোভা জানান যে এই গবেষণা বেশ কয়েক বছর ধরে চলছিল, যার মধ্যে গত 3 বছরে কেবল বাধ্যতামূলক প্রিক্লিনিক্যাল গবেষণা পরিচালিত হয়েছিল। ভ্যাকসিনটা এখন ব্যবহারের জন্য প্রস্তুত। আমরা সরকারি অনুমোদনের জন্য ওয়েট করছি। বিশ্বব্যাপী ক্যান্সারের চিকিৎসায় এটা একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে, বিশেষ করে ভারতের মতো দেশে যেখানে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক এবং চিকিৎসায় বৈষম্য রয়েছে। সেখানে এ ধরনের উন্নত চিকিৎসা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। তবে এই ভ্যাকসিনের বাস্তবায়ন এবং বিস্তারের জন্য যথাযথ নিয়ন্ত্রণ, অবকাঠামো এবং সাশ্রয়ী মূল্যের প্রয়োজন হবে। এছাড়াও পার্সোনালাইজড এমআরএনএ ভ্যাকসিন তৈরির জন্য জিনগত প্রোফাইলিং এবং কোল্ড চেইন স্টোরেজের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এই ভ্যাকসিনের সফল বাস্তবায়ন ক্যান্সার চিকিৎসায় একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, জানিয়েছেন বিশেষজ্ঞরা। ক্যান্সার এই নামটা শুনলেই একটা তীব্র আশঙ্কা দেখা দেয়, কারণ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে অনেকেই সুস্থ হয়ে দীর্ঘদিন বাঁচতে পারেন, কিন্তু যখন চিকিৎসকের কাছে যান যারা আক্রান্ত, ততদিনে অনেক দেরি হয়ে গেছে, যার ফলে এই আশঙ্কা আরও বাড়তে পারে। এবার রাশিয়ার তরফ থেকে জানানো হচ্ছে যে ভ্যাকসিন প্রস্তুত, সরকারি অনুমোদনের অপেক্ষা। আর এই ভ্যাকসিন প্রয়োগের সুফল মিলবে, আশাবাদী বিজ্ঞানীরা। রাশিয়ার বিজ্ঞানীরা এন্টারোমিক্স নামে একটা পরীক্ষামূলক ভ্যাকসিন আবিষ্কার করেছেন, যা ক্যান্সার প্রতিরোধে সক্ষম। এই খবর সামনে আসতে বিজ্ঞানীরা বিশ্বব্যাপী কৌতূহল জাগিয়ে তুলেছেন, যা আগামী দিনের গেম চেঞ্জার হিসেবে আবিষ্কার বলে মনে করা হচ্ছে। এই ভ্যাকসিন 100% কার্যকর বলা হচ্ছে। ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি ক্যান্সার ভ্যাকসিন তৈরি করেছে। গোটা বিশ্বজুড়ে ক্যান্সার এখন ভয়াবহ আকার নিয়েছে, ফলে এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখছেন অনেকেই। এফএমবিডির প্রধান ভেরোনিকা স্কভরসোভা বলছেন যে রাশিয়ান এন্টারোমিক্স ক্যান্সার ভ্যাকসিন এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এই এমআরএনএ ভিত্তিক ভ্যাকসিনটা তার সুরক্ষা এবং কার্যকারিতা প্রমাণ করে সমস্ত প্রাক ক্লিনিক্যাল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।